হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি বিষয় বা টপিকের উপর ভিডিও তৈরি করেছি। সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এই ভিডিও তৈরি করার মূল কারণ হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্টগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার অপারেশন, আইটি সাপোর্ট সার্ভিস। এই সার্ভিসের মধ্যে যে ধরনের কাজ এসে থাকে তার উপর, তার মধ্যে একটি কাজ হচ্ছে মেইল মার্জ। অর্থাৎ আমরা আমাদেরকে অ্যাসেসমেন্টে দেওয়া থাকে যে এক্সেলের উপর একটা কাজ করতে হবে, সেই কাজটাকে মেইল মার্জ করে এখানে নিয়ে আসতে হবে, ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা স্যালারি শিট এক্সেলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে যে নির্দিষ্ট সময়ের ভিতর একটা স্যালারি শিট কিভাবে আমরা সমাধান করব। সেই স্যালারি শিটের উপর আমি আজকে এই মেইল মার্জটা করে দেখাবো, যেটা আমাদের সচরাচর অ্যাসেসমেন্টে এসে থাকে। তো আপনারা ভালো করে দেখবেন। আশা করি যদি ভালো করে দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ওয়ার্ডের মধ্যে যে এক্সেলের কাজগুলোকে মেল মার্জের মাধ্যমে কিভাবে ওয়ার্ডে নিয়ে আসতে হয়। তো সাধারণত এটা হচ্ছে একটা একটা অ্যাসেসমেন্টে আসা সেরকম একটা কোয়েশ্চেন। এগুলো হচ্ছে স্পেসিফিকেশন। আর নিচে যে টেবলটা দেখতেছেন, এই টেবলটা সাধারণত প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। এই প্রশ্নের উপর, এইটার উপর ভিত্তি করে আমাকে মেইল মার্জটা করতে হবে। যেমন কি প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে এটা আমাকে রেডি করতে হবে। আমরা যারা ওয়ার্ড বা ট্যাবল, ওয়ার্ডের মধ্যে ট্যাবলের কাজ জানি, তারা আমরা এটা ইজিলি করে ফেলতে পারবো। আমাদের বাধা হচ্ছে আমরা মেইল মার্জটা করতে জানি না। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এক্সেলের যে স্যালারি শিট তৈরি করেছি সেটা মেল মার্জের মাধ্যমে কিভাবে আমরা এখানে নিয়ে আসব। তো স্যালারি শিট যেটা তৈরি করেছি সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি শুরু করছি মেল মার্জ কিভাবে করতে হয়। তো মেল মার্জ করার জন্য আমাকে প্রথমে যাইতে হবে মেইলিংসে। মেইলিংসে যাওয়ার পর আমাকে এখানে দেখেন আমার যে সিলেক্ট রেসিপিয়েন্টস নামক যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তিনটা অপশন, এই তিনটা অপশন থেকে যেহেতু আমার এক্সেলের যে স্যালারি শিট সেটা তৈরি করা আছে, সেজন্য আমাকে ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করতে হবে। আমি ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারে ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেছে। ফাইল ম্যানেজার ওপেন হওয়ার কারণ হচ্ছে যে আমি এক্সেলের মধ্যে যে স্যালারি শিটটা তৈরি করেছি, অর্থাৎ আমার এক্সেল ফাইলটা, স্যালারি শিট তৈরি করা যে এক্সেল ফাইল, সেটা কোন লোকেশনে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি আমার লোকেশন হচ্ছে, আমি ডেস্কটপে আমার ফাইলটাকে রেখেছি। ডেস্কটপে স্যালারি শিট নামক একটা ফোল্ডার আছে। আমি দেখব যে স্যালারি শিট নামক ফোল্ডারটা কোথায়। এই যে স্যালারি শিট ফোল্ডারটা আমি পেয়ে গেলাম, এটা ডাবল ক্লিক করে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে নিউ স্যালারি শিট নামক একটা ফাইল আছে, আমার এখানে ফাইল নেমের মধ্যে সেটা সিলেক্ট করে দিতে হবে। করে দেওয়ার পর আমি যখন ওপেন করব, ওপেন করার পর এই যে আমার এখানে আরেকটা অপশন আসবে। এই অপশন হচ্ছে আমার যে এক্সেল শিট আছে, ওই এখানে একটা এক্সেল ওপেন করলে এখানে তিনটা ডিফল্ট শিট থাকে। তো আপনি কোন শিটের মধ্যে আপনি স্যালারি শিটটা তৈরি করেছেন সেই শিটটা সিলেক্ট করে দিতে হবে। যেমন কি আমার যদি 2 থাকে আমি 2 তে সিলেক্ট করব, 3 তে থাকলে 3 তে সিলেক্ট করব। যেহেতু আমার স্যালারি শিটটা 1 এ আছে সেজন্য আমি 1টা সিলেক্ট করলাম, করে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার মেইল মার্জ হয়ে গেছে। তো এই যে দেখেন আমার এখানে এমপ্লয়ের আইডি আছে, এমপ্লয়ের আইডিতে আমার এখানে এমপ্লয়ের আইডি আনতে হবে, নেমের মধ্যে আমার নেম আনতে হবে, বেসিক স্যালারি যেগুলো আছে এখানে আমার অ্যামাউন্টগুলো মেল মার্জের মাধ্যমে নিয়ে আসতে হবে। এখানে ডিডাকশন যেগুলো আছে, ডিডাকশনের যে পরিমাণটা আছে, অ্যামাউন্টটা আছে, সেটা আমাকে এখানে মেল মার্জের মাধ্যমে নিয়ে আসতে হবে। আমি সেই মেল মার্জটা করে ফেলছি। করে ফেলার পর এবার আমাকে ইনসার্ট করে নিতে হবে। যেমন কি আমি এখন এমপ্লয়ের আইডি, এখানে এমপ্লয়ের আইডি নিয়ে আসবো। এমপ্লয়ের আইডি আনার জন্য আমি এখানে ক্লিক করলাম এমপ্লয়ের আইডিতে। মনে রাখতে হবে আমার এমপ্লয়ের আইডি যেটা আছে সেখান থেকে আমি 2-3টা স্পেস দিয়ে একটু ফাঁকা জায়গা রাখবো, যেন আমি ইনসার্ট থেকে আমার এমপ্লয়ের আইডিটা আনলে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো আমি 2টা স্পেস দিয়ে ফাঁকা করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে কোথায় যেতে হবে, ইনসার্ট মাস্ট ফিল্ডের মধ্যে দেখেন আমার যে স্যালারি শিটটা করা আছে সেই স্যালারি শিটে সবগুলো হেডিং চলে আসছে। তো আমার এমপ্লয়ের আইডিতে ক্লিক করে দিতে হবে। নেমের মধ্যে আমি আরেকটু নেমের ঘরটাকে স্পেস দিয়ে একটু ফাঁকা করলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি ইনসার্ট মাস্ট ফিল্ড থেকে নেমের ঘরে নেমটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন আমার এখানে বেসিক স্যালারির যে অ্যামাউন্টের ঘর আছে ওইখানে আমি বেসিক স্যালারিটা ইনসার্ট করে নিব। কোত্থেকে করব, এই ইনসার্ট মাস্ট ফিল্ড, আমার বেসিকের করে বেসিকটা দিয়ে দিলাম, চলে আসছে। এবার এই স্যার মানে হচ্ছে হাউস রেন্ট।
হাউস রেন্টের ঘরে আমি হাউস রেন্টটা দিয়ে দিলাম। এভাবে করে আমাকে প্রত্যেকটা অপশনে ক্লিক করে করে ইনসার্ট মাস্ট বিল থেকে আমাকে সবগুলো অপশন নিয়ে আসতে হবে। তো আমি এখানে সিটি অ্যালাউন্সে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সিটি অ্যালাউন্স কোথায় আছে সেটা ক্লিক করে দিলাম, চলে আসছে। মেডিকেল অ্যালাউন্সে ক্লিক করলাম, মেডিকেল অ্যালাউন্স মানে এম এ কোথায় আছে সেটা আমি ক্লিক করে নিয়ে আসলাম। ডিয়ারনেস অ্যালাউন্স ক্লিক করলাম, ইনসার্ট মাস্ট বিল থেকে ডি এ কোথায় আছে সেটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আমি ইনসার্ট মাস্ট বিল থেকে প্রভিডেন্ট ফান্ডটা নিয়ে আসলাম, এই যে চলে আসছে। তো দেখেন এখানে আমার এরপরে প্রভিডেন্ট ফান্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে ইনসেনসিভ। আমার এখানে যদি ইনসেনসিভের কোনো অপশন না থাকে তাহলে আমার দেওয়ার দরকার নাই। এরপরে দেখেন টোটাল স্যালারি, আমি টোটাল স্যালারির ঘরে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট মাস্ট বিল থেকে টোটাল স্যালারি কোথায় আছে সেটা ক্লিক করে দিলাম, চলে আসছে। এরপরে নেট স্যালারি, নেট স্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট মাস্ট বিল নেট স্যালারি। এভাবে করে এই পাশেও আমাকে করে ফেলতে হবে। ইনকাম ট্যাক্স, ইনসার্ট মাস্ট বিল ইনকাম ট্যাক্স হচ্ছে আইটি, আমি ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড, আমি বেনেভোলেন্ট ফান্ডে ক্লিক করলাম, ইনসার্ট মার্চ ফিল্ড বেনেভোলেন্ট ফান্ড আমি ক্লিক করে দিলাম, চলে আসছে। এবার টোটাল ডিডাকশনে ক্লিক করলাম, আমার ইনসার্ট মার্চ ফিল্ড এখানে টোটাল ডিডাকশন আছে, ডিডাকশনে ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। এই হচ্ছে কাজ। এবার হওয়ার পর আমাকে যে এই কাজটা করতে হবে, এখন আমার সবগুলো আসছে কিনা দেখার জন্য আমার এখানে প্রিভিউ রেজাল্টে ক্লিক করতে হবে। আমি যখন প্রিভিউ রেজাল্টে ক্লিক করলাম, এই যে দেখেন আমার চলে আসছে এমপ্লয়ের আইডি এক নাম্বার আছে সুমন, সুমনের বেসিক স্যালারি, হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড সবগুলো চলে আসছে। এখানে যদি আমি দেখেন এই যে 1 2 আছে, এখানে যদি আমি 2 তে ক্লিক করি তাহলে আমার 2 এ কে আছে তার ডিটেলস সহ চলে আসবে। 3 তে ক্লিক করলে 3 এ কে আছে তার ডিটেলস সহ চলে আসবে। 4 এ কে আছে তার ডিটেলস সহ চলে আসছে। এভাবে করে আপনার যতজন থাকবে ততজনের ডিটেলস সহ আপনি ইজিলি পেয়ে যাবেন। এই কাজটা একমাত্র সম্ভব হচ্ছে মেইল মার্জের মাধ্যমে, মেইল মার্জ করার মাধ্যমে এই কাজটা সম্ভব। তো এখন যদি আপনি সবগুলোকে প্রিন্ট করতে চান তাহলে কি করবেন, আপনি এই যে আমার শেষে এখানে ফিনিশ মার্জ আছে, যদি অ্যাসেসর আপনাকে বলে প্রিন্ট করে দেখাইতে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে প্রিন্ট ডকুমেন্ট আছে, আমি প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে দেখেন আমার যদি 1 থেকে যতজন আছে যতজনের কাজ আমার ডিটেলস আমার এখানে আছে সবগুলো যদি প্রিন্ট করতে বলে তাহলে আমি অল দিব। আর যদি বলে যে না আমি একটা ডকুমেন্ট প্রিন্ট করব, যে এখন যেটা দেখা যাইতেছে সেটা প্রিন্ট করব, তাহলে আমি কারেন্ট দিব। আর যদি আমি মাঝখান থেকে মনে করেন আমি 4 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, এরকম যদি দেওয়া থাকে তাহলে আমি এখানে 4, আর এখানে যদি 5 বা 6 যতটুকু করতে চান ততটুকু রেঞ্জটা দিয়ে দিবেন, দেওয়ার পর ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখানে যতটুকু কমান্ড থাকবে ততটুকু কমান্ড অনুসারে আপনার প্রিন্ট হয়ে যাবে। এই ছিল আজকের মেইল মার্জ। তো সবাই ভালো করে দেখবেন, দেখার পর আপনারা এটা প্র্যাকটিস করবেন, কারণ এই কাজটা আপনাদের আসবে যারা অ্যাসেসমেন্ট দিবেন, অ্যাসেসমেন্টে যদি অ্যাসেসমেন্টে যদি এই কাজটা যদি আপনি ফুল করে দেখাইতে না পারেন তাহলে অ্যাসেসর আপনাকে নট ইয়েট করে দিবে। তো সেজন্য আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি পারবেন। তো সবাই মেল মার্জের কাজটা করার পর অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন, এটা সেন্টারে রাখার ট্রাই করবেন। আর অ্যামাউন্টের ঘর আপনারা যত ছোট রাখতে পারেন তত ভালো, এত বেশি বড় করার দরকার নাই, আবার বেশি ছোট করারও দরকার নাই, একটা মিডিয়াম সাইজ আপনারা করে দিবেন টেবলটা। যেমন কি এই অ্যামাউন্টটা বেশি বড় হয়ে গেছে, আমি চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি, এই হচ্ছে কাজ। তো সবাই যদি প্র্যাকটিস করেন আশা করি সবাই পারবেন। তো ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।